আপডেটটা পাওয়ার জন্য আপনারা অনেক দিন থেকে অপেক্ষা করছেন, আর সেটা হচ্ছে বোনাস। হ্যাঁ, পুজোর আগে বোনাস নিয়ে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপনাদের জন্য খবর নিয়ে চলে এসেছি, সুখবর নিয়ে চলে এসেছি, একেবারে বোনাসের আপডেট, যেটার জন্য আপনারা প্রচুর চিন্তিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে বোনাসের খবরটা আসবে। সামনেই পুজো, আর কয়েকদিন মাত্র বাকি আছে। অক্টোবরের শুরুর দিকেই মহালয়, তারপরেই পুজো। পুজোর ঘন্টা অলরেডি বেজে গেছে, তো এখন অবশ্যই বোনাস নিয়ে একটা চিন্তা থাকা স্বাভাবিক। তো বোনাসের আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। অবশ্যই স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে। একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোকে ঘিরে সকলের নানা রকম প্ল্যান ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শহরে শহরে অলিতে গলিতে শুরু হয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। অন্যদিকে প্রতিমা গড়ার কাজও এক প্রকার শেষের দিকে। তবে এসবের মাঝেই কপাল খুলে যেতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের, কারণ সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দুর্গাপুজোর বোনাস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম ঠিক শুনেছেন। আপনিও কি রাজ্য সরকারি কর্মী? তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্যই শুধুমাত্র। এমনিতে সারা বছরই বাংলা সহ বিভিন্ন রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি কর্মীরা নানা রকম সুযোগ সুবিধা উপভোগ করে আসছেন। মহার্ঘ ভাতা থেকে শুরু করে মহার্ঘ ত্রাণ এবং অন্যান্য ভাতার মাধ্যমে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে রাজ্য সরকারি কর্মীরা উপকৃত হচ্ছেনই। সেই সঙ্গে রয়েছে পূজার বোনাস, ইনক্রিমেন্ট, এই সমস্ত ব্যাপারগুলো। তবে সকলের নজর এই দুর্গাপুজোর থেকে শুরু করে নানা রকম উৎসবের দিকেই থাকে। এই সময় সকলেরই কম বেশি ব্যাংক অ্যাকাউন্টে কিছুটা হলেও মোটা অঙ্কের টাকা ঢোকে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। দুর্গাপুজোর আবহে এই রাজ্যের সরকার সকল কর্মীদের এক দারুণ চমক দিতে চলেছে। আসলে পুজোর আগে মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার রবিবার বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য উৎসব অনুদান বা পুজোর বোনাস ঘোষণা করেছে। আগামী 8ই অক্টোবর থেকে শুরু হবে দুর্গোৎসব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, বোনাস বৃদ্ধির ফলে বহু কর্মী উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্য সরকার এই বছর বিভিন্ন স্তরের কর্মচারীদের জন্য উৎসব অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন স্তরের কর্মীরা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন। শুধু তাই নয়, কোন শ্রেণীর কর্মচারীদের কত টাকা অবধি এই বোনাস বাড়ছে সেটারও একটা পরিসংখ্যান তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। যেমন গ্রুপ সি কর্মীদের 2000 টাকা বোনাস দেওয়া হবে। এছাড়াও গ্রুপ ডি কর্মীদেরও 2000 টাকার পূজার বোনাস দেওয়া হবে। অর্থ দপ্তরের কর্মীদের 2000 টাকা বোনাস দেওয়া হবে। এরপর পিটিডব্লিউএস আর চুক্তিভিত্তিক কর্মীদের বোনাস হিসেবে 2200 টাকা, আর পেনশন প্রাপকরা 2000 টাকা, অঙ্গনওয়াড়ি হেল্পাররা 2200 টাকা, হোমগার্ড এসপিও যারা আছে তারা 2200 টাকা, এবং সরকার পরিচালিত মন্দিরের পুরোহিতরা 2000 টাকা করে বোনাস হিসেবে পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে এই গেল ত্রিপুরার খবর। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারি কর্মচারীদের খবরটা কবে আসবে সেটার জন্য 2-1 দিন অপেক্ষা করুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কিছু ঘোষণা করবেন আপনাদেরকে আপডেট অবশ্যই স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে কোনো আপডেট মিস না হয়।